নোয়িং ইজ হাফ দ্য ব্যাটল, অর্থাৎ যদি তুমি কোনো সমস্যার ব্যাপারে জেনে যাও তার অর্ধেক সমাধান তোমার হাতে চলে আসে। যেমন ধরো পরীক্ষার কোনো টপিক থেকে প্রশ্ন আসে, সেটা যদি তুমি জানো পড়াশোনার অর্ধেক কিন্তু এগিয়ে থাকে। জানা মানেই অর্ধেক যুদ্ধ জিতে ফেলা, বাকি অর্ধেক হলো চেষ্টা আর অধ্যবসায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো 4টি বিষয় নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। যে কোনো চাকরির পরীক্ষা অথবা যে কোনো ক্ষেত্রে ইংলিশের গুরুত্ব আমরা ছোটবেলা থেকে সবাই জানি। সিএস প্রিলিমিনারিতে ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার পূর্ণমান 35। আমাদের মধ্যে অনেকেরই ছোটবেলা থেকে ইংলিশ গ্রামারের উপর দক্ষতা অনেক ভালো, আবার অনেকেরই অবস্থা খুবই খারাপ। তা অবস্থা যাই হোক, আমাদের তো নিজেদেরকে ইমপ্রুভ করতেই হবে, তা না হলে এই প্রতিযোগিতায় আমরা হেরে যাব। তাহলে চলো শুরু করি বিসিএস প্রিলিমিনারির জন্য কোন কোন টপিকসগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়ব। প্রথমে আমি কথা বলবো ইংলিশ গ্রামার নিয়ে। এখানে অনেক টপিকস আমাদের পূর্ব পরিচিত, তবে অনেকদিন না পড়তে পড়তে কিছুই মনে নেই সেটাও জানি। গ্রামারের সবচেয়ে বেসিক জিনিস পার্টস অফ স্পিচ, এটাকে বলা হয়ে থাকে ইংলিশের মূল ভিত্তি। এটা ভালো করে বুঝলে বাক্য গঠন খুবই সহজ। পার্টস অফ স্পিচ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে নাউন থেকে। বাকি সব কিছুই আমরা ভালোভাবে পড়ব। নাউনে পড়ে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। তাছাড়া প্রিলিমিনারিতে নিয়মিতই নাম্বার থেকে, জেন্ডার থেকে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ থেকে নিয়মিতই প্রশ্ন আসছে। টেন্স থেকেও নিয়মিত কোয়েশ্চেন আসে 2 থেকে 4টি, অনেকবার আসে, বারবার রিপিট হয়, যে কোনো চাকরির পরীক্ষা থেকে আসে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এখানে সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, টেন্স বেস, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো থেকে। রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে আমরা পড়ব কন্ডিশনাল সেন্টেন্স, মেইন ভার্ব এর সঠিক রূপ, মডেল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তারপর আসি ন্যারেশনের ব্যাপারে। ন্যারেশন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে 2 থেকে 3 মার্ক আসে। এখানে ডিরেক্ট অর ইনডিরেক্ট স্পিচ থাকে, স্টেটমেন্ট, কোয়েশ্চেন, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স, খুবই গুরুত্ব সহকারে পড়ব। দেন সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এখান থেকে পড়ব সিঙ্গুলার ভার্সেস প্লুরাল সাবজেক্ট, ইনফিনিটিভ, প্রোনাউন্স, এখান থেকে 2টা কোয়েশ্চেন থাকে নর্মালি। তারপরে পড়ব কালেকটিভ নাউন। নাম্বার 6 ভয়েস, এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা লাগতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা লাগতে পারে, যেমন সিম্পল, পারফেক্ট কন্টিনিউয়াস, রুলস অফ টেন্স ট্রান্সফরমেশন। নাম্বার 7 ভেরি ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন, এখান থেকে তো কোয়েশ্চেন সবসময় আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, আইডমিক ইউজেস পড়তে হবে, 2 থেকে 3টা কোয়েশ্চেন সবসময়ই থাকে। নাম্বার 8 আর্টিকেলস, এ এন্ড দি, ডেফিনিট অ্যান্ড ইনডিফিনিট, 0 আর্টিকেল রুলস। Then number 9 transformation of sentence, simple to complex, complex to compound, affirmative to negative or negative to affirmative. Number 10 sentence correction, common grammar errors finding, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অনেক কোয়েশ্চেন আসে এটা থেকে। Then modifiers. Number 11 synonyms and antonyms, খুবই ভালোভাবে পড়তে হবে। ফ্রিকোয়েন্টলি ইউজ ওয়ার্ডসগুলো পড়তে হবে, ওয়ার্ড পড়তে হবে, রুট পড়তে হবে, প্রিফিক্স পড়তে হবে। দেন নাম্বার 12 আইডম অ্যান্ড ফ্রেজেস, কমন এক্সপ্রেশনগুলো পড়তে হবে। মিনিং অ্যান্ড ইউজ ইন সেন্টেন্স পড়তে হবে। দেন প্রোভার্বস পড়তে হবে। তারপর ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, কিন্তু এটা তেমন একটা কমন নয়। এখানে আবার একটা টপিকস খুব অকেশনালি আসে, সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশন। অকেশনালি আসলেও আমার মনে হয় যে একটু পড়ে রাখা উচিত। এখন আমি কথা বলবো ইংলিশ লিটারেচার নিয়ে। এখানে যে কবি সাহিত্যিক খুবই গুরুত্বপূর্ণ: ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, জন ডন, বেন জনসন, জন মিল্টন, জন ড্রাইডেন, ড্যানিয়েল ডিফো, জোনাথন সুইফট, উইলিয়াম কনক্রিফট, আলেকজান্ডার পপ, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল জনসন, থমাস গ্রে, উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন অস্টেন, পার্সে বাইশি শেলি, জন কিটস, লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রুনিং, চার্লস ডিকেন্স, শার্লট ব্রন্টে, ওয়াল্ট হোয়াইটম্যান, থমাস হার্ডি, জর্জ বার্নার্ড শ, রবার্ট ফ্রস্ট, ভার্জিনিয়া উলফ,
T.S. ইলিয়ট, জর্জ অরওয়েল, স্যার ফিলিপ সিডনি, স্যার ওয়াল্টার স্কট, থমাস কেইট। ইংরেজি সাহিত্যতে আমরা আরও গুরুত্ব দিয়ে পড়ব বিখ্যাত কবি সাহিত্যিকদের ফেমাস উক্তি, সাহিত্যকর্ম, কোন যুগের কবি, মহিলা কবিগণ, কারা ড্রামাটিস্ট, কারা পোয়েটস, কারা নোভেলিস্ট, এগুলো জানতে হবে। পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার খুব ভালো করে জানতে হবে। এখন আমি কথা বলবো আমার সেকেন্ড অ্যানালাইসিস ম্যাথমেটিক্স নিয়ে। আমি ম্যাথমেটিক্সকে 3টা ভাগে ভাগ করেছি: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। পাটিগণিতের জন্য পড়ব বাস্তব সংখ্যা, অনুপাত ও সমানুপাত, সরল ও যৌগিক মুনাফা, লসাগু, গসাগু, লাভ ক্ষতি, শতকরা। অন্যান্য অংশ থেকে যদিও কম আসে তবু করার চেষ্টা করব এগুলো শেষ করে। তারপর আসি বীজগণিতে। বীজগণিত থেকে আমরা পড়ব গাণিতিক সূত্রাবলী, সরল ও দ্বিঘাত সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, বিন্যাস ও সমাবেশ, সেট অফ ফাংশন, সম্ভাব্যতা এবং মান নির্ণয়। জ্যামিতি অংশ আমার সবচেয়ে ফেভারিট। জ্যামিতি থেকে আমরা পড়ব ত্রিকোণমিতি, বৃত্ত সবচেয়ে বেশি কোশ্চেন আসে, আয়ত রম্বস, কোণ নির্ণয়, ত্রিভুজ, বহুভুজ, পরিমিতি। অন্যান্য থেকে যদিও কম আসে তবুও পড়তে হবে অল্প স্বল্প। এই ছিল আমার ম্যাথ অংশ। এখন কথা বলবো আমি আইসিটি নিয়ে। আইসিটি থেকে আমরা পড়ব কম্পিউটার মেমোরি, অপারেটিং সিস্টেম, ডাটাবেস, ইনপুট আউটপুট ডিভাইস, ভাইরাস, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, সংখ্যা পদ্ধতির রূপান্তর, কম্পিউটারের অঙ্গ সংগঠন, সিস্টেম ইউনিট, সিপিইউ, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের ইতিহাস, লজিক গেট, প্রোগ্রাম, সফটওয়্যার, অনুবাদক প্রোগ্রাম, বাইনারি পরিপূরক, কোড ও কোডিং, এমবেডেড কম্পিউটার, সংখ্যা পদ্ধতির পরিচয়। একটু বুঝে বুঝে পড়লে আইসিটিতে মার্ক তোলা খুব ইজি। এখন আমি কথা বলবো নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে। আমার কাছে তো এই সাবজেক্টটা খুব ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সুশাসন থেকে আমরা যে টপিকসগুলো পড়ব তার মধ্যে রয়েছে সুশাসনের সংজ্ঞা ও ধারণা, সুশাসনের উপাদান, সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা, নাগরিকের গুণ, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব, বৈশ্বিক সূচক এবং প্রতিবেদন, ই গভর্নেন্স, বাংলাদেশ ই পাসপোর্ট, কল সেবা নম্বর, আইন, আইনের উৎস, আইন মান্য করার কারণ, স্বাধীনতা, অধিকারের সাধারণ ধারণা, অধিকারের শ্রেণীবিভাগ, সংবিধানের মৌলিক অধিকার, সংবিধানে মৌলিক চাহিদা, নারী ও শিশু অধিকার, বাংলাদেশের পদক্ষেপ, রাষ্ট্রের মুখ্য ও গৌণ উপাদান, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আমলাতন্ত্র, লালফিতা দৌরাত্ম্য। তাছাড়া বিগত সালের সব কোশ্চেনগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, তাহলে সুশাসনে একটা ভালো মার্ক ক্যারি করা যাবে। এক্স কোয়েশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে পড়লে সুশাসনে এমনিতেই অনেক বেশি কমন পড়ে। তারপরে এই টপিকসগুলো পড়লে সুশাসনের ক্ষেত্রে আমাদের অনেক ভালো একটা নাম্বার তুলতে পারবো, তাহলেই কম পড়ে সুশাসনে ভালো একটা মার্ক তোলা যাবে। তোমরা সবাই প্রতিদিন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবা। ম্যাথ আসলে এমন একটা সাবজেক্ট যেটা মানে একটু না করলেই ভুলে যাইতে হয়, আর প্র্যাকটিস না করলে তোমার রিটেনও ভালো হবে না। তাই অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা। প্রথমেই শর্ট টেকনিকের দিকে না যেয়ে আমার মনে হয় যে একটু ডিটেলসেই পড়া ভালো। ডিটেলসে পড়ার পরে তুমি এমনিতেই শর্ট করতে পারবা। তাই আগে আমার মনে হয় ম্যাথমেটিক্সটা একটু ডিটেলসে করো, দেন শর্ট করার চেষ্টা করো। আগেই শর্ট পদ্ধতিতে যাওয়ার কোনো দরকার নাই। আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই। আমি প্রত্যেক শুক্রবারে একটা ইংলিশ পত্রিকা নিই, সেটা পুরো সপ্তাহ জুড়ে পড়ি। আসলে অতটা প্র্যাকটিস করতে পারি না এখনও, তবে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করে একবার এটা প্র্যাকটিস করা শুরু করো, দেখো তোমরা কতটা হচ্ছে যে হেল্প হয় ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশের জন্য। অনেক অনেক ইফেক্টিভ। আজকের মতো তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আর বাকি দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। আমার জন্য অনেক অনেক দোয়া করো যাতে আমি একটু মন দিয়ে পড়াশোনাটা করতে পারি। তোমাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।